ছাত্রছাত্রী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেকদিন পর তোমাদের সাথে আবার লাইভে আসলাম। আমি আজকে তোমাদের সাথে আইসিটি পঞ্চম অধ্যায়ের সি প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। আমি গত একটি ক্লাসে সি প্রোগ্রাম তোমাদেরকে আলোচনা করেছিলাম, সেখানে প্রাথমিক বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আলোচনা করেছিলাম। তো সেখানে আমি কি পড়িয়েছিলাম তোমাদেরকে একটু রিভাইজ দেই, তারপর আমি সামনে আগাবো ইনশাল্লাহ আজকে। তো সেখানে আমি তোমাদেরকে প্রথম ক্লাসে তোমাদেরকে আমি পড়িয়েছিলাম যে সি প্রোগ্রাম তৈরি করতে হলে আমরা কিভাবে সি প্রোগ্রাম তৈরি করব। যেমন সি প্রোগ্রাম যদি তৈরি করতে হয় আমাদেরকে প্রথমে করতে হয় ফ্লো চার্ট। ফ্লো চার্ট করার পরে আমরা সি প্রোগ্রামে ফ্লো চার্ট করার পরে আমরা এটাকে প্রথমে করতে অ্যালগোরিদমটাকে আমরা ফ্লো চার্টে রূপান্তর করি। ফ্লো চার্ট থেকে আমরা প্রোগ্রাম তৈরি করি। নিশ্চয় তোমাদের মনে আছে, প্রথমে করি আমরা অ্যালগোরিদম থেকে যাবে ফ্লো চার্ট থেকে প্রোগ্রাম। প্রথমে হবে কি অ্যালগোরিদম, তারপর হবে ফ্লো চার্ট, এরপর হবে প্রোগ্রাম। তো আমরা আজকে তোমাদেরকে আমি প্রথমে অ্যালগোরিদম কিভাবে করতে হয় সেটা দেখিয়েছিলাম, সেখান থেকে ফ্লো চার্ট কিভাবে করতে হয়, এবং সেখান থেকে একটি প্রোগ্রাম আমরা দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের প্রোগ্রাম তৈরি করেছিলাম গত ক্লাসে। আজকে আমরা শিখব ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম তৈরি করা। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম তৈরি করা, কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হয় সেটা আমরা আজকে শিখব ইনশাআল্লাহ। তো ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ আবার তিন ধরনের হয়। একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। ঠিক আছে, তো ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে লক্ষ্য করে আমি দেখাচ্ছি তোমাদেরকে। আমি একটু বোর্ডে যাব, বোর্ডে গিয়ে দেখাবো যে ত্রিভুজের ক্ষেত্রফল কি। ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, আমি যাচ্ছি একটু বোর্ডে। ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ পূরণ ভূমি পূরণ উচ্চতা। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। এটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে লক্ষ্য করব যে আমরা কি নির্ণয় করব, আমরা নির্ণয় করব ক্ষেত্রফল। তো আমরা নির্ণয় করব ক্ষেত্রফল। এখানে আমরা নির্ণয় করব এই ক্ষেত্রফল নির্ণয় করব। যেটা নির্ণয় করব সেটা হচ্ছে আউটপুট। এখানে ক্ষেত্রফলটা হচ্ছে আউটপুট। আশা করি বুঝতে পারতেছো যে এখানে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। ভাই কি নির্ণয় করব? আমরা নির্ণয় করব ক্ষেত্রফল। কি নির্ণয় করব? ক্ষেত্রফল। তো এখানে ক্ষেত্রফলটা হচ্ছে আউটপুট। তো ক্ষেত্রফল নির্ণয় করতে কি লাগে? ক্ষেত্রফল নির্ণয় করতে কি প্রয়োজন? ক্ষেত্রফল নির্ণয় করতে প্রয়োজন দুইটা জিনিস, একটা হচ্ছে ভূমি আর একটা হচ্ছে উচ্চতা। ভূমি আর লাগবে উচ্চতা। তো যেটা লাগবে এটাকে বলে ইনপুট। আবার বলছি, যেটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে আউটপুট। আমরা কি নির্ণয় করব? ক্ষেত্রফল নির্ণয় করব।
সো ক্ষেত্রফলটা হচ্ছে এখানে আউটপুট, যেটা নির্ণয় করতে হয় সেটা হচ্ছে আউটপুট। আমরা পেয়ে গেলাম ক্ষেত্রফলটা হচ্ছে এখানে আউটপুট। তো ক্ষেত্রফল নির্ণয় করতে কি লাগবে? ক্ষেত্রফল নির্ণয় করতে লাগবে ভূমি আর লাগবে উচ্চতা। তো এখানে ভূমি এবং উচ্চতা হচ্ছে ইনপুট। দুটা জিনিস পেয়ে গেলাম। আমি আবার তোমাদেরকে প্রথম ক্লাসে বলেছিলাম, মনে আছে কিনা দেখো, একটা প্রোগ্রামের 5টা অংশ। একটা হচ্ছে স্যার স্টার্ট শুরু করি, যেটা বলে ইনপুট, প্রসেসিং, আউটপুট এবং শেষ বা ইন্ট। তো কয়টা অংশ হলো? 5টা অংশ। স্টার্ট, ইনপুট, প্রক্রিয়াকরণ বা প্রসেসিং, আউটপুট, আরটা হচ্ছে ইন্ট বা শেষ। তো একটা প্রোগ্রামের এই 5টা অংশ। কয়টা অংশ? 5টা অংশ। তার মধ্যে এখানে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ইনপুট, প্রসেসিং, আউটপুট। গুরুত্বপূর্ণ অংশ কয়টা? 3টা। একটা হচ্ছে ইনপুট, প্রসেসিং, প্রক্রিয়াকরণ, আরটা হচ্ছে আউটপুট। এই 3টা হচ্ছে গুরুত্বপূর্ণ অংশ। তার মধ্যে এখানে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের আউটপুট হচ্ছে ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলটা হচ্ছে আউটপুট। এই ক্ষেত্রফলটা হচ্ছে আউটপুট। ভূমি আর উচ্চতা এই দুইটা হচ্ছে ইনপুট। লক্ষ্য করো এখানে, আমি আবার বলছি, খেয়াল করো। তো এখানে ক্ষেত্রফলটা আউটপুট কোনটা? এই ক্ষেত্রফলটা হচ্ছে ভাই আউটপুট, আর ভূমি এবং উচ্চতা এই দুটা হচ্ছে ইনপুট। তো ক্ষেত্রফল হচ্ছে এখানে আউটপুট, আর ভূমি এবং উচ্চতা হচ্ছে ইনপুট। আর প্রসেসিং বা প্রক্রিয়াকরণ কি? প্রক্রিয়াকরণ হচ্ছে ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা হচ্ছে প্রক্রিয়াকরণ। তো 3টা জিনিস পেয়ে গেলাম। ইনপুট হচ্ছে ভূমি আর উচ্চতা, আউটপুট হচ্ছে ক্ষেত্রফল, আর প্রক্রিয়াকরণ হচ্ছে ভূমি, ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। লেখা বোঝা যায়? 3টা জিনিস মূলত ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ইনপুট হচ্ছে ভূমি উচ্চতা, আউটপুট ক্ষেত্রফল হচ্ছে আউটপুট, আর প্রক্রিয়াকরণ হচ্ছে ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা হচ্ছে প্রক্রিয়াকরণ। পুরোটা হচ্ছে প্রক্রিয়াকরণ। আমি এখন একটা অ্যালগরিদম যাচ্ছি। অ্যালগরিদমে দেখো, অ্যালগরিদম করতে হলে প্রথমে আসি আমরা। অ্যালগরিদম করতে হবে, আমি মুছে ফেলতেছি, মুছে ফেলে মনে রাখো কোনটা ইনপুট কোনটা কমন দেখার চেষ্টা করি আমরা একটু। অ্যালগরিদম আমরা করব প্রথমে অ্যালগরিদম। অ্যালগরিদম প্রথম লাগবো আমরা স্টেপ 1। স্টেপ 1 1 নাম্বার ধাপ, প্রোগ্রাম শুরু করি। প্রোগ্রাম শুরু করি, এটা হচ্ছে 1 নাম্বার ধাপ। প্রোগ্রাম শুরু করি, প্রোগ্রাম শুরু করি, এটা হচ্ছে 1 নাম্বার ধাপ। প্রোগ্রাম শুরু করি। 1 নাম্বার ধাপ চলে আসলাম, প্রোগ্রাম শুরু করি। স্টেপ 2। স্টেপ 2 এখানে আছে ইনপুট। ইনপুট কি মনে আছে তোমাদের? ইনপুট কি মনে আছে? নিশ্চয়ই। ইনপুট হচ্ছে ভূমি আর উচ্চতা হচ্ছে ইনপুট। ভূমি এবং উচ্চতা হচ্ছে ইনপুট। তো এখানে ভূমি এবং উচ্চতা ইনপুট দেই। ভূমি এবং উচ্চতা ইনপুট দেই। ইনপুট দেই। 3 নাম্বার স্টেপ 3, ক্ষেত্রফল প্রক্রিয়াকরণ আসবে এখানে। ক্ষেত্রফল সমান হাফ পূরণ ভূমি পূরণ উচ্চতা নির্ণয় করি। এটা হচ্ছে প্রক্রিয়াকরণ। হাফ
ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা নির্ণয় করি, এটা হচ্ছে প্রক্রিয়াকরণ। এরপর কি আসে? আউটপুট। স্টেপ 4 আউটপুট হচ্ছে আমরা কি আউটপুট দেব? ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল আউটপুট দিই, ক্ষেত্রফল আউটপুট দিই, আউটপুট দিই, ক্ষেত্রফল আউটপুট দিই। কাজ শেষ হয়ে গেল। স্টেপ 5 প্রোগ্রাম শেষ করি, প্রোগ্রাম শেষ করি। আবার দেখো এখন আমি অ্যালগরিদম থেকে আমি চলে যাব ফ্লো চার্টে। আমি ফ্লো চার্ট করতেছি, ফ্লো চার্টের পরে আমরা প্রোগ্রাম করব ইনশাআল্লাহ। এটা মনে রাখবো, অ্যালগরিদমটা একটু মনে রাখার চেষ্টা করো। ফ্লো চার্ট, ফ্লো চার্ট। আচ্ছা, আমরা প্রথমে লিখেছিলাম যে প্রোগ্রাম শুরু করি। কি লিখেছিলাম? প্রোগ্রাম শুরু করি। তো শুরুর চিহ্ন কোনটা? এটা হচ্ছে শুরুর চিহ্ন, যেটাকে বলে স্টার্ট। স্টার্ট মানে শুরু। স্টেপ 1 ছিল প্রোগ্রাম শুরু করি, আর শুরু মানে হচ্ছে স্টার্ট। তাহলে বললাম কি আমরা? স্টার্ট, প্রোগ্রাম শুরু করি। স্টেপ 2 ছিল যে ভূমি এবং উচ্চতা ইনপুট দেই। আমরা কি কি ইনপুট দেব বলছিলাম? ভূমি এবং উচ্চতা ইনপুট দেই। ইনপুটের চিহ্ন কিরকম হয় তোমরা আগে জানো, আমি আবার দেখাচ্ছি। এটা হচ্ছে ইনপুটের চিহ্ন। ইনপুট, এখানে ভূমি এবং উচ্চতা ইনপুট দেব। আমরা কি ইনপুট দেব? ভূমি এবং উচ্চতা। ইনপুট ভূমি দিলাম বেস সমান বি, আমরা এটাকে বি ধরলাম। এটাকে অন্য যা খুশি ধরতে পারো, কোনো সমস্যা নাই। ধরলাম বি। আর উচ্চতা ধরলাম হাইট সমান এইচ ধরলাম, এইচ। এই দুটা হচ্ছে ইনপুট। আবার খেয়াল করে লক্ষ্য করো যে ইনপুট কি কি এখানে? ইনপুট হচ্ছে দুটা জিনিস, একটা হচ্ছে ভূমি আর একটা হচ্ছে উচ্চতা। ভূমিকে বললাম বেস, ইনপুট বেস মানে ভূমি, বেসের নাম দিলাম বি। আর হাইট মানে হচ্ছে উচ্চতা, হাইটের নাম দিলাম এইচ। তাহলে আমি দুটো ইনপুট দিয়েছি, একটা হচ্ছে বেস বি আর হাইট হচ্ছে এইচ। এটা হচ্ছে এটা প্রোগ্রাম শুরু করি, এটা হচ্ছে ইনপুট দেই। এরপরে কি ছিল? প্রসেসিং, প্রক্রিয়াকরণ। যে প্রক্রিয়াকরণ কি ছিল? ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এটা হচ্ছে প্রক্রিয়াকরণের চিহ্ন। এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল, এরিয়া সমান হাফ ইন্টু বি মানে বেস ইন্টু এইচ, এইচ মানে হচ্ছে হাইট। এটা হচ্ছে ক্ষেত্রফল। যে প্রোগ্রাম প্রক্রিয়াকরণ, এই প্রক্রিয়াকরণের পর কি ছিল? আউটপুট। যে ক্ষেত্রফল আউটপুট, যে আমরা কি আউটপুট দেব? ক্ষেত্রফল। ইনপুটের চিহ্ন আর আউটপুটের চিহ্ন একই রকম, যে আউটপুট এরিয়া, আউটপুট এরিয়া। আমরা এরিয়াকে আউটপুট দিব, আমরা এরিয়াকে আউটপুট দিলাম। তারপরে প্রোগ্রাম শেষ করি, ইন্ট, প্রোগ্রাম শেষ করি। আচ্ছা, সি ভাষায় আমি সংক্ষেপে বলছি প্রোগ্রামটাকে, আমি ওকে সহজে বলতেছি। সি হচ্ছে মানে স্টার্ট হচ্ছে হ্যাশ ইনক্লুড, ছোট করে লিখতে হবে, আমি একটু বড় করে লিখি। হ্যাশ ইনক্লুড কর্নার ব্র্যাকেট stdu ডট এইচ, এটা হচ্ছে, এবং হ্যাশ ইনক্লুড কর্নার ব্র্যাকেট, ছোট করে লিখতে হবে, কনিউ ডট এইচ মেইন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। আমি বলেছিলাম এটা হচ্ছে স্টার্ট, মানে তোমাদেরকে সহজে শেখানোর জন্য বলেছিলাম, যে সহজে শেখানোর জন্য বলেছিলাম যে এখান থেকে এই পর্যন্ত ধরনটা স্টার্ট। এটা কি স্যার? স্টার্ট। এটা সি ভাষায় আমরা স্টার্ট বলে এটাকে, যে হ্যাশ ইনক্লুড, ইনক্লুড include ইনক্লুড কর্নার ব্র্যাকেট stdu ডট এইচ
হ্যাশ ইনক্লুড include new dot h মেন ফার্স্ট ব্র্যাকেট দেন সেকেন্ড ব্র্যাকেট, এটা হচ্ছে স্টার্ট। এখন আমরা দেখবো যে এখানে ভেরিয়েবল বা চলক কয়টা আছে। ভাই এখানে চলক কয়টা আছে খেয়াল করে একটু। এখানে চলক আছে তিনটা, একটা হচ্ছে বি একটা চলক যেটাকে বেস বলা হয়, এইচ একটা চলক আর এরিয়া একটা চলক। এই তিনটা হচ্ছে চলক বা ভেরিয়েবল। এখানে তিনটা চলক আছে, একটা হচ্ছে বি, একটা হচ্ছে এইচ আর একটা হচ্ছে এরিয়া। এই তিনটা চলক। তো এখানে যে তিনটা ভেরিয়েবল বা চলক আছে, এই তিনটা চলককে আমি ধরে নিলাম এটা হচ্ছে ফ্লোট টাইপ ডাটা। ফ্লোট এই তিনটা হচ্ছে ফ্লোট, মানে ভগ্নাংশ হতে পারে 7 দশমিক পর্যন্ত ভগ্নাংশকে বলা হয় ফ্লোট। তো আমি ধরে নিলাম যে এই তিনটা হচ্ছে ফ্লোট টাইপ ডাটা। এই তিনটাকে আমি ডিক্লেয়ার করব কি দিয়ে? ফ্লোট দিয়ে। তো আমরা এখানে ফ্লোট লিখবো। এখানে প্রথমে লিখব ফ্লোট, FLOAT ফ্লোট লিখে একটা হচ্ছে বি, একটা হচ্ছে এইচ আর একটা হচ্ছে এরিয়া। এই তিনটা হচ্ছে ভেরিয়েবল, একটা হচ্ছে বি একটা ভেরিয়েবল, এইচ একটা ভেরিয়েবল, এরিয়া একটা ভেরিয়েবল। এই তিনটা হচ্ছে ভেরিয়েবল বা চলক। আর এই তিনটা চলক হচ্ছে ফ্লোট টাইপের। কোন ধরনের? ফ্লোট টাইপের, ভগ্নাংশ হবে। আচ্ছা, এখন আমরা চলে গেলাম স্টার্ট, আর এটা হচ্ছে ইনপুট। আমরা এখন ইনপুটের কমান্ড দেই না, তোমাদের নিশ্চয়ই মনে আছে ইনপুটের কমান্ড গুলো আমি লিখতেছি এখন। ইনপুট দুইটা, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে এইচ। ইনপুটের জন্য প্রথমে লিখতে হবে আমাদের প্রিন্টএফ লিখে এখানে লিখবো যে এন্টার বেস। আমরা বেসকে এন্টার করব। তারপর লিখবো স্ক্যানএফ। যেহেতু এটা ফ্লোট টাইপ ডাটা, বেসটা হচ্ছে বি আর এটা হচ্ছে ফ্লোট টাইপ ডাটা, এই জন্য এখানে হবে %d, কমা দিয়ে এন্ড আমরা কি ইনপুট দেব? বি কে ইনপুট দেব, এন্ড বি। বাস, একটা ইনপুট হয়ে গেল। লক্ষ্য করো এখানে ইনপুটের কমান্ড হচ্ছে স্ক্যানএফ, কিন্তু আমরা প্রিন্টএফটা ইউজ করি এটাকে আরো সৌন্দর্য বাড়ানোর জন্য, সৌন্দর্যটাকে বৃদ্ধি করার জন্য আমরা প্রিন্টএফ ইউজ করি। যে প্রিন্টএফ প্লিজ এন্টার বেস, অথবা আমরা লিখলাম শুধু লিখলাম যে এন্টার বেস, একটা বেসটা এন্টার করো। তারপরে আমরা ইনপুটের কমান্ড হচ্ছে স্ক্যানএফ দিলাম, ইনপুট দেবো। এটা যেহেতু এখানে বেসটা হচ্ছে বি আর বি হচ্ছে ফ্লোট টাইপ ডাটা, এজন্য %f কমা দিয়ে এন্ড বি। একই ভাবে আমরা এইচটাকে ইনপুট দেব। আবার লিখবো এখানে প্রিন্টএফ এন্টার হাইট, স্ক্যানএফ %f কমা দিয়ে এন্ড এইচ। ইনপুট হয়ে গেল। আবার লক্ষ্য করো তোমরা এখানে খেয়াল করো, আমি এখানে এটা হচ্ছে এই যে নীল রং দেখাচ্ছে, এটা হচ্ছে স্যার ইনপুট। এটা ইনপুটের কমান্ড হচ্ছে মূলত এখানে স্ক্যানএফ। এটাকে আরো সুন্দর করার জন্য আমি প্রিন্টএফ ইউজ করেছি, যে প্রিন্টএফ প্লিজ এন্টার বা শুধু এন্টার বেস। ভূমিটাকে এন্টার করো, ভূমিটাকে তুমি ইনপুট দাও। ইনপুটের কমান্ড যেহেতু স্ক্যানএফ দিয়ে এই বেসটা হচ্ছে বি আর বিটা হচ্ছে ফ্লোট টাইপ ডাটার জন্য এফএস হচ্ছে %f স্ক্যানএফ ইনভার্ট কমা %f কমা এন্ড বি। নেক্সট আমরা ইনপুট দিচ্ছি এইচ কে, এইচ ফ্লোট টাইপ ডাটা লিখছি এখানে প্রিন্টএফ এন্টার হাইট স্ক্যানএফ %f এন্ড এইচ। এটা হচ্ছে ইনপুটের কমান্ড, এরপর আছে আমরা এটা হচ্ছে স্টার্ট, এটা গেল স্টার্ট, গেল ইনপুট। তারপর হচ্ছে প্রসেসিং এর কোনো কমান্ড না, আমরা গত ক্লাসে বলেছিলাম প্রসেসিং এর কোনো কমান্ড না, যা আছে তাই। এরিয়া সমান ছোট করে লিখবো, এরিয়া সমান হাফ কাম লিখবো না, হাফটা লিখবো .0 লিখবো, .5 লিখবো, স্টার বি স্টার এইচ। বাস হয়ে গেল।
এখানে স্টার হচ্ছে ইনপুট চিহ্ন, এরিয়া সমান 0.05 মানে হচ্ছে হাফ, স্টার বি স্টার এইচ, এটা হচ্ছে প্রসেসিং। এটা কি স্যার? প্রসেসিং। প্রসেসিং হলো। এরপর আউটপুট, আউটপুটের কমন হচ্ছে প্রিন্টএফ। তোমাদের মনে আছে নিশ্চয়ই আউটপুটের কমন হচ্ছে প্রিন্টএফ। তাহলে আমরা আউটপুট দেব প্রিন্টএফ, প্রিন্টএফ এরিয়া সমান এরিয়া ইকুয়াল পার্সেন্ট এফ কমা এরিয়া, বাস আউটপুট হয়ে গেল। ওকে স্যার, আউটপুটের পরে কি আছে এখানে? এই প্রোগ্রাম শেষ করি। ইন্ডের কমান্ড মনে আছে গেট সিএইচ, তারপরে সেকেন্ড ব্রেক, বাস প্রোগ্রাম শেষ। আচ্ছা, তো আবার খেয়াল করো তোমরা, আমি একটু প্রোগ্রামটা নিয়ে একটু আলোচনা করছি। প্রথম আছে এখানে স্টার্ট। প্রত্যেকটা প্রোগ্রামে স্টার্ট থাকবেই। লক্ষ্য করো, প্রত্যেকটা প্রোগ্রামে স্টার্ট থাকবেই, প্রত্যেকটা প্রোগ্রামে ইন্ট থাকবেই। দুটা হচ্ছে কমন ডায়লগ, স্টার্ট এবং ইন্ট দুটা হচ্ছে কমন ডায়লগ। প্রত্যেকটা প্রোগ্রামে স্টার্ট আছে, প্রত্যেকটা প্রোগ্রামে ইন্ট আছে। তো আমরা প্রত্যেকটা প্রোগ্রামে এই অংশটুকু লিখবো হ্যাশ ইনক্লুড কর্নার ব্র্যাকেট stdio.h, হ্যাশ ইনক্লুড কর্নার ব্র্যাকেট conio.h, মেন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। এই কথাটা স্টার্টের জন্য। আর ইন্ডের জন্য হচ্ছে গেট সিএইচ এবং সেকেন্ড ব্র্যাকেট। এই দুইটা অংশ আমরা লিখে দেব, লাগবে। কমন ডায়লগ, যারা একটু দুর্বল ছাত্র ওরা নিশ্চয়ই কথাগুলো আমার বুঝতে পারতেছো। তোদেরকে সহজে বোঝানোর জন্য আমি এইভাবে ক্লাস করাচ্ছি। এই দুইটা অংশ লাগবেই। এই যে হ্যাশ ইনক্লুড stdio.h আর এটা হচ্ছে হ্যাশ ইনক্লুড conio.h, মেন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, আর এখান দিয়ে গেট সিএইচ এন্ড সেকেন্ড ব্র্যাকেট, এটা হচ্ছে ইন্ট। মূল অংশ তিনটা, একটা হচ্ছে ইনপুট, প্রসেসিং, আর একটা হচ্ছে আউটপুট। ভাই তোমাদের বলেছিলাম যে প্রসেসিং এর কোনো কমান্ড নাই, যা আছে তাই। প্রসেসিং এর জন্য কোনো কমান্ড নাই, যা আছে তাই। দেখো প্রসেসিং এর জন্য এখানে ব্যবহার করেছি আমরা এরিয়া সমান হাফ ইন্টু বি ইন্টু এইচ, হাফ ইন্টু বি ইন্টু এইচ, এটা হচ্ছে প্রসেসিং এর জন্য কমান্ড। আমরা এখানে প্রসেসিং এর জন্য এই যে এরিয়া সমান হাফ ইন্টু বি ইন্টু এইচ লিখে দিয়েছি, এটা হচ্ছে প্রসেসিং। তাহলে এখানে যা আছে তাই প্রসেসিং চলে গেল। শুধু সমস্যা কি? ইনপুট এবং আউটপুট। ইনপুটের কমান্ড হচ্ছে স্ক্যানএফ, আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম। ইনপুটের কমান্ড হচ্ছে স্ক্যানএফ লিখে ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে এফএস, তারপরে এন্ড কমা দিয়ে এন্ড ভেরিয়েবল। এখানে আমরা প্রথমে যে এটা লিখেছি সুন্দরের জন্য যে প্রিন্টএফ প্লিজ এন্টার বেস, বা শুধু এন্টার বেস, ঠিক আছে। তারপরে স্ক্যানএফ ফার্স্ট ব্র্যাকেট পার্সেন্ট এফএস, এখানে এফএস হচ্ছে পার্সেন্ট এফ কমা দিয়ে এন্ড বি হচ্ছে বেস বা ভূমি। আমি আবার এইচ কে ইনপুট দেব, প্রিন্টএফ ইন্টার হাইট দিয়ে স্ক্যানএফ পার্সেন্ট এফ কমা এন্ড এইচ, এটা হচ্ছে স্যার ইনপুট। এই দুটো হচ্ছে ইনপুট, একটা বি একটা এইচ। এটা হচ্ছে প্রসেসিং। আর আউটপুটের কমান্ড ছিল এরকম মনে আছে, এখানে দেখো প্রিন্টএফ লিখে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে আমরা লিখেছি টেক্সটের পরে এফএস, তারপরে ছিল ভেরিয়েবল। তো প্রিন্টএফ লিখে ফার্স্ট ব্র্যাকেট ইনভার্ট কমা এরিয়া হচ্ছে এখানে টেক্সট, এরিয়া ইকুয়াল এই পর্যন্ত টেক্সট, তারপরে পার্সেন্ট এফ হচ্ছে এফএস ইনভার্ট কমা কমা দিয়ে এন্ড এরিয়া হচ্ছে ভেরিয়েবল, কাজ শেষ। এখানে আছে গেট সিএইচ। তো আলহামদুলিল্লাহ এটা একটা পূর্ণাঙ্গ প্রোগ্রাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো জানো আমাকে। আমি গত ক্লাসে এটা আলোচনা করেছিলাম, এইভাবে এরকম একটা প্রোগ্রাম আলোচনা করেছিলাম। আজকে আমি ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমার জন্য দোয়া করো, আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখে। আমি দোয়া করি তোমরা সুস্থ থাকো। আর তোমরা বাসায় বসে পড়াশোনা করো, পড়াশোনা চালিয়ে যেতে হবে। পরিস্থিতি যত কঠিন হোক না কেন, পড়াশোনা চালিয়ে যেতে হবে। আর বেশি করে আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করো, উদ্ধার করো। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহর কাছে দোয়া চাইবো, বেশি ইবাদতবন্দি করবো ইনশাআল্লাহ। যা ধর্ম আছে, অন্যান্য ধর্ম যারা আছে তোমাদের ধর্ম অনুযায়ী তোমরা কাজ করবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এখানে আমরা শেষ করছি। আল্লাহ হাফেজ।